যদিও জানি ব্যাপারটা শুনতে মোটেই ভালো লাগবে না, তবু আজকে প্রথমই না আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, এর পা কেন ভাঙে না। সরি, নেগেটিভ কিছু চাইছি বলে, কিন্তু জানি না, আমি যতবারই নিজেকে আটকানোর চেষ্টা করলাম না কেন আমি আটকাতে পারিনি, তাই বলে দিলাম। রিডিংয়ে কী আসবে বলতে পারছি না, কিন্তু যে এনার্জিটা পেয়েছি সেটা হচ্ছে যে কেউ বা কয়েকজন তোমাকে ভীষণভাবে কপি করার চেষ্টা করছে, তোমার প্রতি ভীষণ তাদের ইন্টারেস্ট বেড়েছে। কেন, কী বৃত্তান্ত, সেটা নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব এবং তোমার প্রতি উৎসাহ বেড়ে ওরা কি মানে বাড়িয়ে ওরা কি করতে চাইছে ইত্যাদি নিয়ে আলোচনা করব। সবার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা কমন, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, ঠিক আছে? আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কলটা আমার ধরা হয়ে ওঠে না, এতটাই ব্যস্ততা থাকে, সব দিকের মিলে তো ব্যস্ততা থাকে, তো এতটা ব্যস্ততা থাকে ধরা হয়ে ওঠে না। তো আচ্ছা, রিডিংয়ে ঢুকছি। এ তোমার কোনো সিক্রেট অ্যাডমায়ারার বন্ধু হতে পারে, যে আগে তোমার সঙ্গে কোনো রিলেশনশিপ ছিল, তারপরে অনেক দিন ধরেই ডিস্টেন্সে আছে, সেও হয়তো বিয়ে করে নিয়েছে বা অন্য কোথাও বিয়ে হয়ে গেছিলো, সেখান থেকে কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার পরেও সেখানে ভালো নেই এবং ওই ছাড়াছাড়ি প্রায় পর্যায়ে, কিন্তু সোশ্যাল দিকের একটা তো জায়গা রাখতে হয়, তো সেই জন্য এখনও ছাড়াছাড়িটা হয়নি। কিন্তু সে তোমার পরিবারকে তোমার দিক থেকে মানে সরাতে চাইছে, তোমাকে তোমার পরিবারের দিক থেকে বিরক্ত করিয়ে দিতে চাইছে এবং তোমাকে বারবার সে না মানসিকভাবে এটা বোঝাতে চাইছে যে তোমার ওপর যেন তারা কোনো রকম বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, ঠিক আছে? বারবার তোমাকে সরিয়ে আনতে চাইছে ওখান থেকে। এবং এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি যে এই ব্যক্তি হতে পারে যে তোমার ছোটোবেলার থেকেই একদম তোমার সঙ্গে পরিচিত, তোমার সিক্রেট অ্যাডমায়ারার ছিল, এরকম নাও হতে পারে। বিয়ের পর হয়তো কোনো পার্টিতে গেছিলে বা কোনো জায়গায় গেছিলে বা কোনো জায়গায় ঘুরতে গেছো, এরকমও হতে পারে যে সেখান থেকে এই ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে এ তোমার পার্টনারের অফিসের কেউ বা ওই যে যে গ্রুপের সঙ্গে একসাথে ঘুরতে গেছিলে সেই গ্রুপের কেউ, ঠিক আছে? যেই হোক না কেন এ তোমাকে সেই সময় থেকেই চুপচাপ ভালোবাসতে শুরু করেছে, কিন্তু ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধটা তখন হয়ে দাঁড়ায় যখন সে নিজের প্রয়োজনটা মেটানোর জন্য বা নিজের ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য কারো সংসারকে নষ্ট করতে উদ্যত হয়, ঠিক আছে? বা কেউ যখন নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য আননেসেসারি কোনো না কোনো অসভ্যতামির আশ্রয় নিয়ে নেয়, যেটা এখন চলছে, তার মানসিক শান্তিটাকে নষ্ট করে দেয়, তখন জায়গাটা আর নর্মাল পর্যায়ে থাকে না, মানে সেখানে আদৌ এটা ভাবা যায় না যে এই ব্যক্তি ভালো কিছু করতে চাইছে বা কিছু। এই তোমার সৌন্দর্য দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। এখানে কিছু কিছু মহিলারও এনার্জি পাচ্ছি বা তোমার সেম জেন্ডারের এনার্জি পাচ্ছি যে তোমাকে রীতিমতো কপি করছে। এখানে শুধু একটা কারণই কিন্তু নেই তোমার প্রতি ইন্টারেস্ট বাড়ার, এখানে আরও কিছু মানুষের এনার্জি পাচ্ছি তোমার সেম জেন্ডারে, মানে তুমি যদি পুরুষ হও সেও পুরুষ, তুমি যদি মহিলা হও সেও মহিলা। সে যখন দেখছে যে তোমার বিজনেস ভালো চলছে বা তুমি সংসারে হ্যাপি আছো বা তার বাইরের থেকে দেখে মনে হচ্ছে এনি হাউ তুমি ভালো আছো, তো তার মনে হয়েছে যদি সেও তোমার মতন কমপ্লিটলি সব কিছু কপি করতে পারে তাহলে সেও ওটা হতে পারবে। এবং আরেকটা জিনিস তার মাথায় এসছে, এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু পার্সনের মাথায় এসছে যে
তোমার এনার্জিটাকে যদি পুরোপুরি নিয়ে তোমাকে যদি কপি করা যায়, তাহলে ও সেই সুন্দর জগৎটা পাবে যেটা আজকে তোমার জগৎ বলে ও দেখছে। বোঝা গেল? এবং তোমার এনার্জির সঙ্গে কানেক্ট করার জন্য এ তোমার কোনো ব্যবহৃত জিনিসও নিয়েছে। এখানে আমি পাউডার পাচ্ছি, মেবি তুমি যে পাউডার ব্যবহার করো সেই পাউডারের মধ্যে কিছু মানে জোড়া লাগানো হয়েছে, কিছু ঢোকানো হয়েছে, যেটা তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে করা, লাইক বশীকরণ টাইপ। যে তুমি যখন ঠাকুর ঘরে বসবে বা তুমি যখন ঠাকুরের পুজো করবে তখন তুমি তোমার সার্কেলটা খুলে দেবে, প্রোটেকশন এনার্জিটা খুলে দেবে, ডিভাইনের কথা যত না ভাববে তার থেকে বেশি তুমি আশেপাশের কথা চিন্তা করবে, তাতে তোমার এনার্জিটা খুলে যাবে এবং ও সেখান থেকে এনার্জি চুরি করতে পারবে। ঠিক আছে? তোমার মনকে বারবার ডিস্ট্র্যাক্ট করিয়ে দেওয়ার চেষ্টা চলে। দেখবে তুমি যখনই পুজো করতে বসো, বা তুমি আছো, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা বই পড়তে খুব ভালোবাসো, তো তোমরা যখন বই পড়তে বসো বা তোমরা যখন কোনো কিছু একটা সিনসিয়ারলি করতে বলছো, যেখানে একাগ্রতা জিনিসটা ভীষণভাবে প্রয়োজন, সেইখানে তোমাকে বারবার ডিস্ট্রাক্টেড করে দেওয়া হয়। এটা তুমি নিজেও খেয়াল করছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি ডিস্ট্রাক্টেড কেন হয়ে যাচ্ছ। এবং যখনই তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ তারপরেই তুমি খেয়াল করে দেখবে যে তোমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, তুমি আর সেটা করতে পারছো না, তোমার আর ভালো লাগছে না বসতে, তোমার মনে হচ্ছে আমি গিয়ে শুয়ে পড়ি বা আমি একটু রেস্ট নিই, থাক এখন করব না, এরকম ধরনের আসছে। কার কার আসছে এগুলো প্লিজ জানাবে। আজকের রিডিংটা প্রায় 99% অনেকের ক্ষেত্রেই মিলে যাবে, এরকমটাই আমার কাছে আসছে। তবে এখানে না সিসিটিভি আর এই ব্যক্তির মধ্যে খুব একটা আলাদা কিছু আমি পাচ্ছি না, আমি হাসছি, সরি। এ হচ্ছে সম্পূর্ণরূপে একটা ব্লাফবাজ, সবসময় লোকের কাছে ভালো সেজে থাকে, নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে। এর মনের মধ্যে না এরকম একটা এনার্জি আছে, খুব ভালো একটা বউ হতে চায়, খুব ভালো একটা চাকরি করতে চায়, কিন্তু ভালো কিছু করার জন্য নিজের খাটনিটার প্রয়োজন হয়। মানে লোকের বাড়া ভাতে ছাই দেওয়াটা কোনো কাজের কথা নয়, আর এ সেটাই করে। তো কর্মা ওকে লাস্টে তো গিয়ে ওর ব্লাফটাই পূর্ণ করবে না, মানে ব্লাফটাই তো বুঝিয়ে দেবে লোককে, আর বারবারই ও নেগেটিভ জিনিসই পায়। এখানে আমি খুব পাচ্ছি সিসিটিভি। মানে এই ব্যক্তি, সেই পুরুষ হোক বা এ যে তোমাকে কপি করতে চাইছে, সেই উদ্দেশ্যেই হোক না কেন, যে উদ্দেশ্যেই হোক না কেন, ঠিক আছে, এ কিন্তু কীরকম চাইছে বলো তো, মানে প্রতিনিয়ত একটা বাড়িতে সিসিটিভি থাকলে যেমন হয় যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট কে ঢুকছে কে বেরোচ্ছে সমস্ত কিছু খোঁজখবর রাখে, তো এর আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, এই সব সময় সেই খোঁজখবরগুলো রাখছে, দেখো একদম দিল দরিয়া, ঠিক আছে। এবং তুমি এমনই একটা বোকা পাবলিক, ঠিক আছে, তুমি সবাইকেই মনে করো যে একে ট্রাস্ট করা যায়, ঠিক আছে, এর সঙ্গে তো আমার অনেক আগের থেকে পরিচয়, একে ইয়ে করা যায়, বিশ্বাস করা যায়, সমস্ত কিছু করা যায় এবং খোলা দিলে তাকে সমস্ত কিছু বলে যাচ্ছ, কিন্তু তার আগের মেন্টালিটি আর এখনকার মেন্টালিটির মধ্যে অনেক তফাৎ ঘটেছে। হঠাৎ করে দেখা হয়েছে, এরকম হতে পারে, আমি পাচ্ছি এখানে যে হঠাৎ করে দেখা হয়েছে অনেক বছর পর, কিন্তু সেখানে তোমাকে সে ভালো থাকতে দেখে এখন সে এতটাই দিলদরিয়া হয়ে গেছে যে তোমার সঙ্গে সেই জায়গাটা ক্রিয়েট করতে চাইছে যেখানে তোমার ইম্পর্টেন্সটা তোমাকে বোঝাতে চাইছে, ওর লাইফে তোমার কতটা ভ্যালু আছে ওর লাইফে সেটা বোঝাতে চাইছে, এবং সাথে সাথে তোমার কানটাও বেশ ভালো মতন ভরছে যাতে তুমি ওই দিক থেকে সরে আসো। এই ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে তোমার কান ভরার জায়গায় তোমার পার্টনারের কানও ভরা হচ্ছে, বা তোমার বাড়ির এমন কারোর কান ভরা হচ্ছে তোমার এগেনস্টে, মানে তোমার সামনে তুমি খুব ভালো আর তোমার পেছনে তোমার এগেনস্টেই তাদের কান ভরা হচ্ছে যাতে তোমার ওপর বিষিয়ে যায়। এক কথায় বলতে গেলে না, তোমাকে মোটামুটি একটা স্টাকিং কন্ডিশনে নিয়ে আসা হচ্ছে, তুমি কোথাও একটা ট্র্যাপড হয়ে গেছো, একে বিশ্বাস করে নিজের জায়গাটাকে নিজেই কোথাও বিপর্যস্ত করে ফেলেছো। প্রথম কথা হচ্ছে একে
তুমি যদি চাও যে আমি সম্পূর্ণ জীবন থেকে সরিয়ে দেবো, দ্যাট ইজ নট পসিবল। প্রথম কথাই বলছি, কারণ তুমি যতই একে সরানোর চেষ্টা করবে, যেহেতু এ তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়েও কিছুটা হলেও যুক্ত রয়েছে এবং তোমার এনার্জি ফিল্ডের মধ্যে ঢোকার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছে, তো এখানে তুমি যদি ওকে মানে আউটওয়ার্ডলি মানে একদম সামনাসামনি বলে দাও, ভাই তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চলি, সেখানে তুমি আরো বেশি ফেঁসে যাবে। তো এখানে সবচেয়ে ভালো এটা হবে যে তুমি কিছুই বলছো না, কিন্তু নিজেকে এমনভাবে গুটিয়ে নিচ্ছ যে ও বাধ্য হবে সরে যেতে। ঠিক আছে, রবীন্দ্র প্রেমীর এখানে প্রচণ্ডভাবে একটা জায়গা পাচ্ছি। মেবি হতে পারে যে এ রবীন্দ্রনাথের কবিতা নিয়ে খুব স্টেটাস দিত, বা রবীন্দ্রনাথের গান নিয়ে স্টেটাস দিত, বা সেগুলো নিয়ে তোমাদের মধ্যে আদান প্রদান ঘটতো। ঠিক আছে, একটা কনফিউশন এনার্জির মধ্যে তোমাকে কমপ্লিটলি ঢুকিয়ে দিতে পেরেছে, বা তোমার পার্টনারকে বর্তমানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং তোমার ওপর প্রত্যেকটা নিয়ত কিন্তু এ নজর রাখছে। তোমার কনফিডেন্সটা কোথাও কমাতে চাইছে, এখানে যেটা পাচ্ছি একদম ফাইনালিটি, তোমাকে ফাইনালিও পেতে চায়, কিন্তু তোমার কনফিডেন্সটাকে কমিয়ে তোমার সংসারটাকে পুরো 12টা বাজিয়ে, তোমার হয়তো সন্তান রয়েছে, এখানে আমি যেটা পাচ্ছি তোমার সন্তান রয়েছে, তারা অনেকের ক্ষেত্রে তোমার সন্তান বড়ও হয়ে গেছে, কিন্তু এই আপদ কোথাও থেকে এসে ঢুকে জুড়ে বসে সিসিটিভি গিরি করতে করতে তোমার বাড়ির লোকগুলোর মধ্যে এতটাই পয়জন ঢুকিয়ে দিচ্ছে, এতটা বিষাক্ত করে দিচ্ছে তাদের কানগুলোকে ভরে ভরে, যে তোমার ওখানে থাকাটাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তুমি যতই বোঝানোর চেষ্টা করছো যে আমি এরকম কোনো কিছু করছি না, বা আমি একদম ঠিক আছি, তুমি যত তোমার ঠিকটা বোঝানোর চেষ্টা করছো, ওরা ভাবছে চোর তো নিজের হয়ে সাফাই দেয়। ঠিক আছে, ওদের কাছে এনার্জিটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এবং ওদের মাথা খেয়ে এখানে আমি আরেকটা এনার্জিও পাচ্ছি, হতে পারে এ তোমার বন্ধু নয়, বা তোমাকে ভালোবাসে এটাও নয়, তার নিজের জীবনে কোনো কিছু সে পায়নি, তুমি মানে তার মতনই বিবাহিত জীবনে ঢুকে বা লাভ লাইফে ঢুকে তুমি অলরেডি সেই সব জিনিসগুলো পেতে শুরু করে দিয়েছিল, যেগুলোর আকাঙ্ক্ষা এই ব্যক্তি বা এই মহিলার ছিল, কিন্তু সে পায়নি। সে তোমাকে কমপ্লিটলি ফাঁকা করতে চাইছে। ঠিক আছে, এমন একটা আলো আধারি সিচুয়েশনের মধ্যে তোমাকে ফেলতে চাইছে যে তুমি কখনোই বুঝে উঠতে পারবে না যে তোমার ঠিক কি করা উচিত কি করা উচিত নয়। এখানে না আমি একটা কালো পুতুল দেখতে পাচ্ছি, কিন্তু মজার বিষয় হলো সেই কালো পুতুলের মুখটা কালো কাপড় দিয়েই ঢাকা, এবং একটা সাদা রঙের দড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া, কিন্তু ফাঁসে সে ঝুলছে এরকম না, কিন্তু ফাঁস দেওয়া রয়েছে কোথাও এই ছবিটা। এবং এখানে এই রিজেকশনের কার্ডটা এলো, এখান থেকে কোথাও মনে হচ্ছে যে বর্তমানে তোমার জীবনটাকে এমন তৈরি করে দেওয়া হয়েছে যে তুমি ভাবছো যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তোমার সব কিছু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু খারাপ হয়ে যাওয়ার একটা এনার্জি এখানে ভীষণভাবে পাচ্ছি, রিজেক্টেড হওয়ার এনার্জি। কোথাও তুমি সবার কাছ থেকে রিজেক্টেড হচ্ছ, স্পেসিফিক্যালি যে মানুষগুলোকে তুমি প্রচণ্ড ভালোবাসো, যে মানুষগুলোর কষ্ট পেলে তুমি ভীষণ কষ্ট পেতে বা পাও, সেই মানুষগুলো কষ্ট পাচ্ছে, তুমি বুঝতে পারছো, সেই মানুষগুলো তোমাকে রিজেক্ট করছে, তার জন্য তাদের মনও ভালো নেই, তুমি সবটা বুঝতে পারছো, কিন্তু যেন পুরো সিচুয়েশনটা কোনোভাবে তোমার একদম হাতের বাইরে চলে গেছে। ঠিক আছে, এরকম ধরনের একটা এনার্জি পাচ্ছি। একটু অন্য ইয়ের থেকে দেখব, আচ্ছা এই ডেকটার থেকেই দেখি।
আলটিমেটলি এর তন্ত্রমন্ত্র যন্ত্র কি সফল হবে, বা এই নিজে যেটা চাইছে সেটা কি পূর্ণ হবে? হপিং, তুমি তোমার পুরনো মেমোরিজগুলোর মধ্যে প্রচণ্ড ঘুরছো, প্রচণ্ডভাবে পুরনো মেমোরিতে ঘুরছো এবং কষ্টও পাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে তুমি ম্যানিফেস্টেশনও করছো। আমি তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে এই ম্যানিফেস্টেশন কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে তোমাকে। ইউনিভার্স তোমার সঙ্গ দেবে বা দিচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি, কোথাও 9 মাসের একটা এনার্জি পাচ্ছি। আচ্ছা, এইরকম অবস্থার সঙ্গে মিল আছে, কিন্তু তোমরা কি কেউ প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছো? দেখো এখানে না ডবল এনার্জি এসছে, ক্ল্যারিটি এবং অ্যাবান্ডান্ট। এখানে খুব ভালোভাবে খেয়াল করো, একদিকে ক্ল্যারিটি পজিটিভ এনার্জি, একদিকে অ্যাবান্ডান্ট একটা নেগেটিভ এনার্জি আসছে। এবং এখানে দেখেছো কীরকম ধরনের, একটু আগে আমি বলেছিলাম যে একটা আমি এরকম পুতুল দেখতে পাচ্ছি যেখানে ওর গলায় ফাঁস দেওয়া রয়েছে সাদা দড়ি দিয়ে। তো এখানেও দেখো অনেকটা সেই টাইপেরই, ফাঁস দেওয়া নেই যদিও, একটা মুন্ডু রয়েছে। তো এখানে কোথাও বোঝানো হচ্ছে যে কেউ নেগেটিভিটি বসে প্রচণ্ডভাবে পড়ে রয়েছো অলরেডি, এবং তার বাঁধনের মধ্যে এমনভাবে বেঁধে রয়েছো যে তুমি একটু এদিক থেকে ওদিক করলে সব কিছু শেষ হওয়া অবধারিত। আরেকটা দিকে তুমি নিজেই ক্ল্যারিটি পাচ্ছ, পজিটিভিটি পাচ্ছ, তোমার সামনে মোটামুটি সত্যটা এসে গেছে, ইন্টেনশনটা তার কি সেটা জেনে গেছো, এবং তুমি যেহেতু ইনটিউশনালি ওভার অ্যাক্টিভ বলা যায়, হাইলি অ্যাক্টিভ বলা যায়, তো সেজন্য তোমার কাছে অলরেডি এটা চলে এসেছে যে কি করা হচ্ছে এবং কিভাবে এখান থেকে বেরোতে পারো। আমি শুধু একটাই কথা বলবো, প্লিজ যত বেশি ধন্দের মধ্যে পড়বে তত কিন্তু আরও বেশি গুলিয়ে যাবে, কারণ এদের কিন্তু চাহিদাই ওটা যে তুমি রিজেক্টেড হয়ে যাও এবং কোনো পথ না পেয়ে ওর কাছে যাও, ওকেই চেস করবে, ও তোমাকে তখন চরকি নাচ নাচাবে বা নাকের ডগায় খেলাবে, এরকম ধরনের একটা বক্তব্য থাকে না, তো সেটা। এবং প্রচণ্ডভাবে টক্সিক পার্সন বর্তমানে, মানে আগে যতটাই লয়াল পার্সন ছিল, যতটাই একে ট্রাস্ট করা যেত, রিলায়েবল ছিল যতটা, বিলিভ করা যেত যতটা, এখন সম্পূর্ণ তার উল্টো, ঠিক আছে? এবং ফাইনালি এ কিন্তু তোমার কোনো ভালো চাইছে না, এতক্ষণেই বুঝে গেছো, তাও দেখো ফাইনালিটি কার্ড এসছে এবং এর রীতিমতো তোমাকে অভিশপ্ত করছে, দেখেছো কার্ডই কথা বলছে। ওম নমঃ শিবায়। এই রীতিমতো তোমার ওপর উইচক্রাফট করছে, হেক্স স্পেল করছে, এবং তোমার মাইন্ড যাতে নেগেটিভ হয়ে যায়, তুমি যাতে কোনোভাবে বেরিয়ে আসতে না পারো, তুমি যাতে কোনোভাবে নিজের পজিটিভিটির মধ্যে ঢুকতে না পারো, তোমার ইনটিউশনকে যাতে কাজে লাগাতে না পারো। দেখবে তুমি, তোমার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, যাদের ক্ষেত্রে এইটা পুরোপুরি করা হয়ে গেছে। আমি পাচ্ছি এখানে 75 to 90% কেসে এটা হয়নি, রেস্ট অফ দ্য পোর্শন মানে 10 to 25% কেসের ক্ষেত্রে এটা করেছে যে এ তো তন্ত্রমন্ত্র যন্ত্র করেইছে, প্লাস জীবনটাকে বলে না অভিশপ্ত জীবন তৈরি করে দেওয়া, তো সেরকম একটা কিছু করেছে, যেখানে তুমি যখন ইনটিউশনটা পাও, ইনটিউশনটা পাওয়ার পরই তোমার এনার্জি ভীষণভাবে হালকা হয়ে যায় এবং তুমি আর ওই ইনটিউশনের সেন্সটাকে ধরে রাখতে পারো না। যাদের এটা হচ্ছে তারা তো বুঝতেই পারছো। আমার এখানে যেটা মনে হয় যে তোমার যেটা করা প্রয়োজন, যাদের সঙ্গে এই জিনিসটা এক্স্যাক্টলি মিলছে, যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে তুমি নেগেটিভ অ্যাটাচমেন্ট রিলিজ করাও। হেক্স স্পেল না উইচক্রাফট করা আছে সেটা আগে জানো এবং সেই অনুযায়ী সঠিক কাটানের কাজ করাও, আর তার সঙ্গে সঙ্গে নিজেকে পার্মানেন্টলি প্রোটেক্ট করো। সে যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকেই করতে পারো, যদি মনে হয় যে আমার কাছ থেকে করবে তাহলে নাম্বার তো দেওয়াই আছে। তবে সবার আগে পারফেক্ট রিডিং করে জেনে নাও যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কি হয়েছে, হেক্স না উইচক্রাফট, নাকি নেগেটিভ মাইন্ড, নাকি কোনো পিশাচ ক্রিয়া।
এবং এটাও পাচ্ছি যে এর সম্পর্কে তুমি যত বেশি পাচ্ছ, এখন তুমি নিউজ পাচ্ছ এর সম্পর্কে, কিন্তু যত বেশি তুমি এর সম্পর্কে নিউজ পাচ্ছ, আচ্ছা এর নামের ফার্স্ট লেটার এ দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, আর তো সেভাবে খুব পি এম এগুলো পাচ্ছি, কিন্তু অতটাও প্রবল না, এটা যেভাবে এসছিল এস দিয়ে হতে পারে, ঠিক আছে। এবং তুমি যতই এর সম্পর্কে জানছো না, ততই তুমি শকড হয়ে যাচ্ছ যে একটা মানুষ কিভাবে এত নোংরা হতে পারে। যে মানুষটাকে তুমি চিনতে, সেই মানুষটা আর এই মানুষের মধ্যে অনেক পার্থক্য, মানে এ নিজেকে বাঁচিয়ে রেখেছে, এ নিজেরটা গ্রোথই করাচ্ছে, এ নিজের সেলফ ফোকাসড হয়েছে, মানে এত বেশি নিজের সেলফ নিয়ে ব্যস্ত যে আরেকটা মানুষকে শেষ করে দিত তার 2 মিনিটও লাগবে না। বোঝা গেল? সত্যি বেছে বেছে বন্ধু বানাও বটে। তুমি করতে চাও কারো ভালো, আর সে তোমার এতটাই ভালো করতে চায় যে জীবনের কোন বরবাদিকে ডেকে আনো নিজেরাই বোঝো না। যাই হোক, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর রিডিংটা একটু সবার মাঝে শেয়ার করে দিও। এতে তোমাদের পজিটিভিটি তো বাড়বেই, তার সঙ্গে নেগেটিভিটি দূর হতে একটু হেল্প হবে। আর তোমরা সবাই জানো, এর আগে আমাকে অনেকবার লিখেওছো যে এই রিডিং এনার্জিতে পজিটিভিটি থাকে, তো তোমরা যথেষ্ট উপকার পাও এতে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সবসময় সাথ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলবে না কিন্তু।